নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি যদি বলি মাত্র 250 গ্রাম চিকেন দিয়ে আমি এতগুলো চিকেন নাগেটস বাড়িতেই তৈরি করেছি, তাও আবার এগুলিকে ফ্রোজেন করে 1 মাস আপনি খেতে পারেন, বিশ্বাস হবে? হবে না, না? ভাজার পর এরকম ওপরটা ক্রিস্পি আর ভেতরটা নরম জুসি হবে। মাত্র 250 গ্রাম চিকেন দিয়ে এতগুলো নাগেটস। চলুন তাহলে আর দেরি না করে বানিয়ে দেখাই। প্রথমে একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 250 গ্রাম বোনলেস চিকেন, 1 কাপ পেঁপে কুচি, 1 কাপ গাজর কুচি, 1 কাপ ক্যাপসিকাম কুচি, 1 কাপ পেঁয়াজ কুচি, আর একটা মিডিয়াম সাইজের রসুনের সব কটা কোয়া দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 মুঠ ধনেপাতা আর 4 থেকে 6টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য করেই আপনারা আপনাদের পরিমাণ মতন বা স্বাদ মতন অ্যাড করবেন। এরকম মসৃণ করে বেটে নিয়েছি। কোনো প্রকার সবজি ব্যবহার করুন কিংবা না করুন, পেঁপেটা ব্যবহার অবশ্য করেই করবেন। এতে মিশ্রণটি বাটতেও সুবিধা হবে, কোনো প্রকার জল লাগবে না, আর জুসিও হবে, আর বাচ্চাদের জন্য খুব হেলদি হবে। তার মধ্যে একটু নুন, চিনি, টমেটো সস, 1 চিমটি ভিনিগার, যেহেতু আমি এটিকে ফ্রোজেন করব, আর বেশ খানিকটা অরিগ্যানো। অরিগ্যানোটা অপশনাল, থাকলে দেবেন, নাহলে কোনো ব্যাপার না। দিলে ভালো লাগে, না দিলে কোনো ব্যাপার না। ভালো করে মিশিয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি পাউরুটি স্লাইস। আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এটিতে গড়তেও সুবিধা হবে আর আমাদের নাগেটসটা বরকত হবে। তারপরে যাতে ভালো করে গড়ে নেওয়া যায় বা বাইন্ডিং এর জন্য আমি এখানে 2 টেবিল চামচ উঁচু উঁচু করে ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে একটু সাদা তেল অ্যাড করে দিচ্ছি। সাদা তেল দেওয়ার কারণে যখন আমরা মন্ডটি গড়বো তখন আমাদের হাতেও আটকাবে না, আর মন্ডটি খুব সফট আর মসৃণ হবে। ওই মিশ্রণটিকে রেস্টে রেখে আমরা এখানে একটি গোলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা বোলের মধ্যে 3 থেকে 4 টেবিল চামচ ময়দা নিয়েছি, দিয়েছি সামান্য পরিমাণ লবণ আর একটু অরিগ্যানো। এবার অল্প অল্প করে জল দিয়ে একটি পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিকঠাক হয়েছে কিনা কি করে বুঝবো? যখন দেখুন আমি এখানে একটি টিপস দিয়ে দিচ্ছি। যখন দেখবেন এরকম চামচের পিছনের ভাগটাতে ব্যাটারটি পাতলা একটি আস্তরণ তৈরি হয়েছে এবং আঙ্গুল দিয়ে স্ক্র্যাচ করলে আবার এক জায়গায় চলে আসে না, তখন বুঝবেন আমাদের ব্যাটারটি একদম রেডি। এবার তৈরি করে নেব একটি শুকনো গুঁড়ো। তার জন্য এখানে নিচ্ছি আমি 1 কাপ ময়দা। ময়দার মধ্যে আমি এখানে দিচ্ছি যে কোনো ব্র্যান্ডের পেরি পেরি মশলা। আপনাদের কাছে পেরি পেরি মশলা না থাকলে লবণ আর সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দেবেন। তারপর এখানে যেটি দিয়ে কোট করবে সেটা হচ্ছে ব্রেড ক্রাম্পস। এই ব্রেড ক্রাম্পস আমার বাড়িতেই তৈরি করা, আপনারা চাইলে আপনারাও তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিও আমি দিয়ে দেবো। এবার নিয়েছি একটা টেবিল চামচ বা সবসময় ব্যবহার করে যে চামচ, এই চামচে এক একটা করে মাপ করে নিয়ে যে কোনোভাবে গড়ে নিতে পারেন মন্ডটিকে। গড়ে নেওয়ার পরে আপনারা একবার এই শুকনো ব্যাটারটিতে আমি একবার করে নিচ্ছি কোট। শুকনো গুঁড়োটা দিয়ে কোট করে ভালো করে ঝেড়ে আমি এবার ওই ময়দার গোলা ব্যাটারটাতে দিয়ে এপিট ওপিট ভালো করে চুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্পসে। ব্রেড ক্রাম্পসের মধ্যে দিয়ে আমরা সিঙ্গেল কোট করব। এপিট ওপিট করে ভালো করে চেপে চেপে এরকম একটা চৌকো শেপ দেবেন। আপনারা যে কোনো শেপ দিতে পারেন। এইভাবে প্রত্যেকটি করে নিয়ে 30 মিনিট মতন ফ্রিজে রেখে দেবো সেট হতে। তারপর এরকম একটি জিপলক ব্যাগ নিয়ে তার মধ্যে রেখে ফ্রোজেন করে রাখতে পারেন অনায়াসে 1 মাস। রেস্টে রাখলে নাগেটসগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যায় আর ফ্রোজেন করার সময় শেপটাও বিগড়িয়ে যায় না। চলুন কয়েকটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিই। বেশ খানিকটা সাদা তেল মিডিয়াম হিটে গরম করে নিয়ে একে একে সবকটা নাগেটস দিয়ে মিডিয়াম হিটে খুব সুন্দর করে ধৈর্য ধরে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু ধৈর্য ধরে ভাজতে হবে যাতে ভেতরের মাংসটা খুব ভালো করে কুকড হয়। দেখুন ভাজার পর নাগেটসগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এরকম একটা স্ন্যাক্স বাচ্চা থেকে বুড়ো সকলকেই খুশি করতে পারেন, আর মায়েরা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন, কারণ এর মধ্যে কোনো প্রিজারভেটিভ অ্যাড করা নেই। এরকম একটা ফ্রোজেন স্ন্যাক্স যদি বাড়িতে থাকে খুব উপকার হয় না? ইফতারিতে কিংবা বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক করবেন, আর পুতুস কিচেন পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। আর বেল আইকনটিকে অন করে দেবেন যাতে আমার তৈরি করা সকল রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।